মহান আল্লাহ, হে প্রভু, আমরা বিশ্বাস স্থাপন করেছি তুমি আমাদের ক্ষমা ও দয়া করো। তুমি তো শ্রেষ্ঠ দয়ালু। কিন্তু তাদের নিয়ে তোমরা হাসি ঠাট্টা করতে এত বিভোর ছিল যে তা আমার কথা ভুলিয়ে দিয়েছিল। তাই তোমরা তো তাদের নিয়ে পরিহাস করতে। আমি আজ তাদের ধৈর্যের কারণে এমনভাবে পুরস্কৃত করলাম যে তারাই স্থল সফল কাম্য আল্লাহ বলিবেন। তোমরা পৃথিবীতে ক বছর অবস্থান করেছিলে? ওরা বলিবে, আমরা একদিন বা দিনের কিছু অংশ। নয়তো গণনাকারীদের জিজ্ঞাসা করুন, তিনি বলবেন, তোমরা অল্প কালই অবস্থান করেছিলে। যদি তোমরা জানতে, তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদের অনর্থ সৃষ্টি করেছি এবং তোমরাই আমার কাছে ফিরবে না? আল্লাহ উনি নিজে বলেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আজ ফিরবা না কাল ফিরবা, কিন্তু একদিন আমার কাছে ফিরতেই হবে। মহিমাহিত আল্লাহ, যিনি প্রকৃত মালিক, তিনি ব্যতীত কোনো উপাস্য আমাদের নেই। মহান আরশের প্রভু তিনি। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য উপাস্যকে ডাকে, যার সক্ষমে কোনো সনদ নেই, তার হিসাব তারই রবের নিকট আছে। আপনি কখন কি করতেছেন, আপনার দুই মুড়া দুইজন আছে, তারপরও আপনার রবের উনি সব সময় দেখতেছে আপনি কি করতেছেন, কাকে কি বলতেছেন, আপনি আল্লাহর জন্য কি করলেন। এটা কিন্তু উনি সব সময় দেখতেছেন, উনি সব সময় বুঝতেছেন। যে মহান আরশের রবেরই মালিক, নিশ্চয় কাফিররা সফল কাম্য হইবে না। বল, হে আমার প্রভু, ক্ষমা কর ও দয়া কর, আর দয়ালুদের মধ্যে তুমিও তো শ্রেষ্ঠ দয়াল। এ সূরাটি আমি নাজিল করেছি এবং এতে দিয়েছি ফরজ বিধান। এতে আমি সুস্পষ্ট বাক্যসমূহ অবতীর্ণ করেছি, যাতে তোমরা সতর্ক হও। ব্যভিচারী নারী ও ব্যভিচারী পুরুষ, ওদের প্রত্যেককে 100 বেত আঘাত করলে যদি ঠিক হইতেছে। কোন সব নারী, কোন সব পুরুষ জানেন? কোরআনে হাদিসে একবারে নিশ্চয় প্রমাণ। আপনার আরেকজনের স্ত্রী আরেকজনের সাথে রাত্রে ঘুমানোর মধ্যে সে আল্লাহর নাম না নিয়ে, রবের নাম না নিয়ে সে করতেছে, এরে 100 দূররা মারলেও, আর বুক পন্ত মাটির তলে গেড়ে তুলেও, পাথর মারলেও তার বিচার শেষ হবে না। এটা আমার কথা নয়, এটাই যে আমি কোরআন শরীফের কথা, এটা আমি নিজে পেয়েছি, অথবা এটা সবাই জানে। এটা সবাই জানে না, 100-র মধ্যে আপনার 10 জনে জানে আর 90 জনে জানে না। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন।
আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক ও সুস্থ রাখুক, রোজাটি থাকবার তৌফিক দান করুক। ইনশাল্লাহ ভালো থাকবেন, ইনশাল্লাহ।